মুক্তাগাছা পশুর হাটের অবস্থা হলো এই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে পশু থাকে। তো এখন প্রচন্ড গরমের কারণে, প্রচন্ড তাপের কারণে আমি সূর্যটা আপনাদের দেখাই। দেখেন এই প্রচন্ড হিটের কারণে কিন্তু একটা পশু এবার উঠে নাই, হালকা কিছু গরু উঠছে ওইখানে, দেখতে পাচ্ছেন। তো আসলে বাচ্চা হলো 150 টাকা পিস। তো আলহামদুলিল্লাহ আরো যদি কোনো কিছু আপনাদের দেখানোর মতো পাই তাহলে অবশ্যই ভিডিওটা দেখাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আমরা এখন যেতেছি মুক্তাগাছা হাটে। তো আমাদের একটা ব্লগ চ্যানেল খোলার কথা ছিল, কিন্তু না, আমাদের এই ফার্মিং চ্যানেলে আমরা ব্লগ ভিডিও আপলোড দিতেছি। তো এটা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা খুব শীঘ্রই একটা ব্লগ চ্যানেল খুলবো, খুলে আমরা ওটাতে সব ব্লগ ভিডিও আপলোড দিব। ওই জায়গাতে কী করতেছে একটু যেটা আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন যেতেছি এই ময়মনসিংহে উপজেলা মুক্তাগাছা হাটে। মুক্তাগাছা এটা ল্যাংড়া বাজার বলে, নতুন বাজার হাটে যাচ্ছি আমরা। তো এখানে হাটের দিনটা হলো বুধবার। আপনার ময়মনসিংহের যারা আছেন তারা অবশ্যই এই হাটে আসতে পারেন। তো হাটে কী উঠে আমি এটা একটু এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তো আপনার রানিংয়ে আছি, তো যাইতে থাকি, আপনার সাথে থাকবেন। তাই আমি হাটে কী উঠে না উঠে একটু যারা আপনাদের দেখাই দেবো। আমরা কিন্তু হাটে চলে আসছি। হাটের পাশ দিয়ে কিন্তু খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন একটি খাল হয়ে গেছে। তো এই খাল কিন্তু পুরোটা প্যারা দিয়ে ঢাকা আছে। তো এটা কিন্তু বর্ষাকালে এরকম ঢাকা থাকে না, সব প্যারাগুলা বাইশে চলে যায়। তো হাটটা হলো ওই দিকটাই হলো গরুর হাট, ওইদিকে গরুর হাট বসে। তো আজকে গরু কিন্তু একটু কোথায় নাই। আর এই দিক দিয়ে আপনি বিভিন্ন গাছ, ফল ফলাতে গাছ বলেন, আগাছা বলেন, সব কিছু পাইবেন। আর এই পাশটা দিয়ে আপনি হাঁস মুরগি এইগুলো পাইবেন। আর ওইখানে পার্টি ইত্যাদি যা আছে A to Z আপনারা এই হাটের মধ্যে সড়ক করলে সংগ্রহ করতে পারবেন। সবাই রেখে দেন, আমরা নামে করি। তো দেখতে পাচ্ছেন এখানে এইভাবে নার্সারি থেকে পুঁইশাক গাছের চারা পর্যন্ত আছে। এখান থেকে এরকম তারা নিয়ে এসে আপনার বিক্রি করে। তো এগুলো একদম বিক্রি করে। আপনারা যদি সঠিক মূল্যে সঠিক জিনিসটা পাইতে চান তাহলে মুক্তাগাছা হাটে চলে আসবেন। আর এখানে আপনারা দানা বিক্রি করতে পারবেন, ধান সহ। ওই দেখেন ওইদিকে কাঁচা আছে, মানে আপনার যাবতীয় জিনিসপত্র আছে সব কিছু এখানে মোটামুটি বিক্রি করা হয় ইনশাল্লাহ। তো আজকে প্রচণ্ড রোদ চলে, রোদ বিদায় হাটটা তেমন ভালো করে এখনও বসে নাই। আর হাট বসতে প্রায় দুপুর 3টার পর জমজমাট হয়ে হাটটা বসে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন রাজহাঁস আছে, মুরগি আছে হাটের এই দিকটায়। আপনারা এগুলো সবই কিনতে পারবেন একদম সঠিক মূল্যে। তো আপনারা যদি একটু আগে আসতে পারেন তাহলে ওই গ্রামের যে গৃহস্থী বলা হয় ওই গৃহস্থীর কাছ থেকে আপনারা সব কিছু সংরক্ষণ করতে পারবেন। তো এখানে আপনারা বিভিন্ন রকমের দাড়ি পাবেন এবং মাছ ধরার সরঞ্জাম ওই দিকটায় আছে। আর এই দিকটায় আছে হাঁস, কবুতর, পাখি, এগুলা সবই আছে। তো আলহামদুলিল্লাহ আমি একবার একটু কাছ থেকে দেখাই হাঁসগুলাকে। দেখেন সুন্দর হাঁসের বাচ্চা আছে, চীনা হাঁসের বাচ্চা ভাই। হ্যাঁ, কোয়েল বাকি দেশি হাঁস সবগুলো হাঁসই আছে আপনাদের যা লাগবে। আর এখানে নতুন বাচ্চা পাওয়া যেতেছে, এখানে বড় বড় হাঁস আছে, যা লাগে। আর চীনা হাঁসের বাচ্চা হলো 150 টাকা পিস। তো আলহামদুলিল্লাহ আরো যদি কোনো কিছু আপনাদের দেখানোর মতো পাই তাহলে অবশ্যই ভিডিও আপনাদের দেখাবে। ভিউয়ার্স, মুক্তাগাছা পশুর হাটের অবস্থা হলো এই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে পশু থাকে। তো এখন প্রচন্ড গরমের কারণে, প্রচন্ড তাপের কারণে আমি একটু সূর্যটা আপনাদের দেখাই। দেখেন এই প্রচন্ড হিটের কারণে কিন্তু একটা পশু এবার উঠে নাই, হালকা কিছু গরু উঠছে ওইখানে, দেখতে পাচ্ছেন। তো সমানে পশু স্টক করার কারণে কিন্তু এখানে উঠতেছে না। আর এখানে দেখা যাচ্ছে এই সময়টা হলে কিন্তু এই পশুতে অভাব থাকে না। পশু বলতে গরু, ছাগল, মহিষ এগুলোর অভাব থাকে না। আমি গতবার ঈদের আগে একটা ব্লগ ভিডিও দিচ্ছি, তো এই হাটে আসিয়া তো আপনারা দেখছেন এখানে প্রচণ্ড গরু ছিল। তো আজকে দেখেন পুরো হাট খালি, সামান্য 2-1টা গরু আসতেছে, তারপরে গরু মানুষ তুলতেছে না। কারণ হলো এই গরমের কারণে গরু স্টক করতেছে, মারা যাইতেছে। তো একটা গরু যদি স্টক করে মারা যায় একটা কৃষকের লাখ টাকার লোকসান হয়ে যায়। এই জন্য কিন্তু কৃষকরা অবশ্যই গরু তুলতেছে না।
তো আপনারা তো দেখতেই আছেন কুরবানির আগে আগে সব কিছু কিন্তু গরুকে তৈরি করাই ব্যস্ত, মানে গরুর শরীর স্বাস্থ্য তৈরি করাই ব্যস্ত। এখন হাটে প্রায় গরু উঠতেছে না বললেই চলে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আলহামদুলিল্লাহ মুক্তাগাছা কিন্তু খুবই সুন্দর একটি রাস্তা হয়েছে। তো আপনাদের আমি প্রায় চিন্তা করি যে এই রাস্তাটা দেখাবো তো ব্যস্ততার কারণে দেখানো হয় নাই। তো আজকে আমি এই জন্য সামনে উঠছি যে আপনাদের রাস্তাটা দেখাইতে পারি। দেখতে পাচ্ছেন কত প্রশস্ত একটি রাস্তা হয়েছে। তো এই রাস্তা কিন্তু বাস খুবই দূরে চলে, কিন্তু আরো মারাত্মকভাবে চলে। আপনারা যারা মুক্তাগাছা আসতে চান, হাতে আসতে চান বা রাজবাড়িতে আসতে চান, তারা কিন্তু এই রুট হয়ে আসতে হবে। এই রুটটা হলো আপনার রংপুর হতে মুক্তাগাছা রোড।